সব দিকে উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়ক পথ থেকে বিচ্ছিন্ন ও অবহেলিত একটি গ্রাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্যামপুর। উন্নয়ন অগ্রগতির যুগেও এখনও বর্ষাকালে নৌকা আর শুকনো মৌসুমে জমির আল দিয়ে চলাচল করে এই গ্রামের মানুষ। অসুস্থ রোগীদের নিয়ে পড়তে হয় চরম দুর্ভোগে। প্রতিনিধি ইমন মাহমুদ লিটনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিচ্ছিন্ন ও অবহেলিত এক গ্রাম শ্যামপুর। এ গ্রামের যাতায়াতে একমাত্র মাধ্যম বর্ষাকালে নৌকা আর শুকনো মৌসুমে ক্ষেতের আল। বর্ষাকালে গ্রামটির চতুর্দিকে পানি থই থই করে। দূর থেকে দেখে মনে হবে একটি গ্রাম যেন ভেসে আছে নদীর ওপর। প্রত্যন্ত এ অঞ্চলে গ্রামবাসীর মূল পেশা মাছ শিকার। পানি শুকিয়ে গেলে কিছু লোক কৃষিকাজ করেন নিজের জমিতে, আবার অনেকেই কাজ করেন অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে। তবে তাদের একটাই সমস্যা, চলাচলে কোনো রাস্তা নেই। শ্যামপুরের কাছাকাছি আমাদের জমি জমা আছে, এগুলি দিয়ে আমরা কেরিং করতে অনেক কষ্ট হয়, আমরা আনতে পারি না। বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন সময় এগুলি আনা নেওয়া আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আমাদের চলাফেরা রাস্তাঘাটের অনেক কষ্ট, রোগী লইয়া যাইতে আমাদের অনেক সমস্যা। যে কোনো দুর্ঘটনা ঘটলে বৃষ্টির দিন বা নৌকা দিয়া চলাচল করা অনেক কষ্ট। আমরা রাস্তাটা হইলে অনেক সুখ সুবিধা, রাস্তাটা আপনাদের কাছে চাই। এদিকে গ্রামের দুপাশে বেড়িবাঁধ থাকলেও গেল বর্ষায় মেঘনার ঢেউ এসে একপাশ ভেঙে দেয়। এতে ঝুঁকিতে রয়েছে গ্রামটির প্রাইমারি স্কুলের ভবনসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি স্থাপনা। রাস্তা না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বিঘ্নিত হচ্ছে শিক্ষা কার্যক্রমও। আমরা খুব সমস্যা করছো বেশি লাগে। এই রাস্তাটা হইলে আমরা সাগায়েরও উপকার, শ্যামপুরের উপকার, আর আমরা যে গৃহস্থী কাম করি আমরারও খরচপাতি কম, আমরা শান্তি পাবো। এই জন্য কিছু ছেলে পেলে আছে, ছাত্রছাত্রী আছে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, এরা ঠিক মতো টাইমলি আসতে পারে না, একটু দেরি হয়ে যায়। নৌকা যদি একটা মিস হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে অপেক্ষা করতে হয়। যদি এই রাস্তাটা হয়ে যায়, আমি মনে করি এই রাস্তাটা যদি হয়ে যায় শ্যামপুর নিবাসী অত্যন্ত উপকৃত হবে। একটা অবহেলিত অবস্থায় তারা থাকতে হবে না। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, মেঘনা নদীর ভাঙন রোধ এবং সড়ক নির্মাণের বিষয়ে অবহিত করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনা ক্রমে পরবর্তীতে যাতে এই বাঁধটাকে আমরা রক্ষা করতে পারি এবং বাঁধ দেওয়ার মাধ্যমে বা বাঁধের মেরামত সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে গ্রামটাকে রক্ষা করা যায়, সেই রাস্তাটাও আমরা সংশ্লিষ্ট দপ্তর এবং আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মাধ্যমে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত রেখে সেখান থেকে নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। চলাচলের ভোগান্তি নিরসনে সড়ক নির্মাণের পাশাপাশি এলাকায় অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন গ্রামবাসী। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।